আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র কয়েক মিনিটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে সুরক্ষিত করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে একটা স্টেপ যদি আপনার মিস হয় তাহলে কোনোটাই কিন্তু কাজ করবে না। স্টেপ নাম্বার 1, সরাসরি আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন। উপরে 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকাউন্ট সেন্ডার এখানে ক্লিক করবেন। এইখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার 2FA অথেন্টিকেটর যেই অপশনটা থাকবে এটাকে আপনি সেটআপ করে নেবেন। এই গুগল অথেন্টিকেটরটা যদি আপনি সেটআপ করে রাখেন তাহলে কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনেও ফেলে আপনার ফেসবুকে লগইন করতে পারবে না। এই সেটিংসটা খুবই শক্তিশালী, আপনি এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন। এবার আসেন 2 নাম্বার সেটিংস। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন লগইন অ্যালার্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডি থাকবে সেই আইডির উপরে ক্লিক করে আপনার লগইন অ্যালার্ট বাটনটা অন করে দিবেন। দেখেন আমার দুইটাই কিন্তু লগইন অ্যালার্ট করা আছে, মানে ফেসবুকে নোটিফিকেশন আসবে এবং ইমেলেও কিন্তু নোটিফিকেশন আসবে। আপনি যদি অ্যালার্ট বাটনটা অন করে দেন তাহলে কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইসে লগইন করে সাথে সাথে আপনার মেইলে এবং আপনার ফেসবুকে নোটিফিকেশন চলে আসবে। আর এটার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার আইডিতে কে লগইন করতেছে বা হ্যাক হয়ে যাচ্ছে কিনা। 3 নাম্বার সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসটা করার জন্য আপনি একটু নিচে চলে আসবেন। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এইখান থেকে দেখতে পারবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছেন কোন কোন ডিভাইসে লগইন করা আছে, এখান থেকে আপনি চেক করতে পারবেন। আপনার অপরিচিত যদি কোনো ডিভাইসে লগইন করা থাকে তাহলে শুধু জাস্ট এটার উপর ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এটার উপর ক্লিক করে লগ আউট করে দিবেন। কারণ আমরা অনেক সময় ফেসবুক অনেকের ফোনে লগইন করি, সেক্ষেত্রে আমরা আর লগ আউট করতে ভুলে যাই বা লগ আউট করে ফেললেও কিন্তু তার এখানে লগইন থাকে। তাই যেগুলো ডিভাইস আপনি চিনবেন না, যেগুলো অপরিচিত ডিভাইস, সেগুলো ডিভাইস আপনি লগ আউট করে দিবেন।